যার সাথে কথাবার্তা বলবো যে আমার দুঃখ সুখ ভাগ করে নিতে চাইবে, আমার পাশে থাকবে, তারই চেহারা দেখাবো। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাটা ছিল না, আমি প্রেম ভালোবাসা করিনি। আচ্ছা, তো অনলাইনের মাধ্যমে বিয়ের জন্য আসছেন, এখানে তো বিভিন্ন রকমের মানুষ বিয়ে শাদী করতে চাইবে, তো এরকম যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চায়, তার বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কাউকে করবেন? ভাই, যদি বিবাহিত পুরুষ আমার বিয়ে করতে চায়, তার দিক থেকে যদি কোনো অসুবিধা না থাকে, তো আমার দিক থেকে কোনো অসুবিধা নাই। যে মনে হোক না কেন, তবে আমি চাই একজন ভালো মনের মানুষ, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎ ব্যবসা করবে, সৎ পথে চলবে, আমার সম্মান করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই উচ্চলম্বা, অনেকটাই সুন্দর, মুখে মাস্ক লাগিয়ে আসছে। আসলে কেন আসছে, অবস্থায় বা কী বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম খাদিজা। খাদিজা আপু, কেমন আছেন আপনি? আছি ভাই, মোটামুটি, বেশি ভালো থাকলে তার প্রতিবেদন করছি। মানে পুরোপুরি ভালো নাই? না, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি গাজীপুর ডিস্ট্রিক্ট। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ভাই আছে, ছোট বোন আছে, একটা ছোট। বাবা নাই? না, আচ্ছা আচ্ছা, তো পুরোপুরি ভালো নাই কেন আসলে? পুরোপুরি ভালো নাই কেন ভাই, যে কাজ করি বেতন কম, এটাই বলছে। সামনে বাজারঘাট করতে পারতেছি না, ছোট ছোট ভাই বোন আছে, জামা কাপড়ও দিতে পারতেছি না, আচ্ছা, খুব আচ্ছা, কষ্টে পড়ে প্রতিবেদন করলাম। মানে কোনো সহযোগিতা চান নাকি? চাই সহযোগিতা, চাইবো না, আগে চাই একদম ভালো মনের মানুষ, যে আমার ভালোবেসে আমার পাশে থাকবে, সে তো আমার এমনিতেই সহযোগিতা করবে। আপনি কি কি কাজ করেন? আমি এই সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করেন। তো এখন যেহেতু একটা বিবাহ উপযুক্ত মেয়ে, বিয়ে শাদীর জন্য আসছেন, মানুষ তো চেহারা দেখতে চাবে, মুখটা দেখাইলে সমস্যাটা কি? এখন ভাই, যার সাথে কথাবার্তা বলবো যে আমার দুঃখ সুখ ভাগ করে নিতে চাইবে, আমার পাশে থাকবে, তারই চেহারা দেখাবো। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাটা ছিল? না, আমি প্রেম ভালোবাসা করিনি। আচ্ছা, তো অনলাইনের মাধ্যমে বিয়ের জন্য আসছেন, এখানে তো বিভিন্ন রকমের মানুষ বিয়ে শাদী করতে চাইবে, তো এরকম কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চায়, তার বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কাউকে করবেন? ভাই, যদি বিবাহিত পুরুষ আমার বিয়ে করতে চায়, তার দিক থেকে যদি কোনো অসুবিধা না থাকে, তো আমার দিক থেকে কোনো অসুবিধা নাই। যে মনে হোক না কেন, তবে আমি চাই একজন ভালো মনের মানুষ, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎ ব্যবসা করবে, সৎ পথে চলবে, আমার সম্মান করবে, এমন একজন মানুষ। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা? সবচেয়ে কষ্ট লাগে ভাই, নিজে উপার্জন করে সংসার চালাই, খুব কষ্টের ব্যাপার এটা ভাই। আচ্ছা বড় আচ্ছা, ভাই নাই, বাবা যেহেতু মেয়ে মানুষ, আসলে খারাপই লাগে। তারপর যদি এখন আপনাকে কেউ বিয়ে শাদী করে নিয়ে যায়, তখন আপনাদের সংসার দেখবে কে? তখন ভাই, যে ছোট ভাই আছে, মা আছে, এখন মা তো দুইজনের দায়িত্ব নিতেই হবে। মা তখন গার্মেন্টস করবে। এখন তো যেমন আমি আসি দেখে আমার মায়ের কোনো কাজ করতে দিই না। তো আমি যদি বিয়ে শাদী করি, তখন আমার মায়ের কাজ করে 2টা ভাই বোন পালবে। আর যদি আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু সহযোগিতা করব, যদি আমার স্বামী আমার অনুমতি দেয়, এরকম। আচ্ছা, বিয়ের পরেও আপনি ইনকাম করে মানে মা ভাইকে দেখতে পারবেন আর কি, দেখবো, সেরকম? সে যদি অনুমতি দেয়, আচ্ছা, কতটুকু সহযোগিতা করে, তাহলে আমি দেখবো আমার মা বাবার। আচ্ছা আচ্ছা, তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকে হয়তো যোগাযোগ করবে, খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করতে চাবে, নাম্বার তো দেওয়া যাবে? হ্যাঁ ভাই, নাম্বার দেওয়া যাবে, আপনি নাম্বারটা দিয়ে দিন। নাম্বারটা পরে দিবেন? হ্যাঁ, নাম্বারটা আমি পরে দিই। যাক, নাম্বারটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা ভিডিওতে দিয়ে দিব। আর যারা দর্শক আপুর কথা শুনলেন, সত্যিকার একটা সঙ্গী চাই, কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি বিয়ে শাদী করতে চান, তার নাম্বারটা স্ক্রিনে পাবেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তা আপু আর কিছু বলতে চান? আর কিছু বলতে ভাই, দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কেউ বাজে মন নিয়ে ফোন দিয়েন না, বাজে কথা বললেন না। আমি খুব গরিব ঘরের একটা মেয়ে, যদি ভালোবেসে পাশে থাকেন, দায়িত্ব নিতে চান, তাহলে ফোন দিয়েন। অযথা ফোন দিয়ে আপনারা সময় নষ্ট করেন না, আমারও সময় নষ্ট করেন না। তোকে আপু ভালো থাকেন, দোয়া করে আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।